চন্দনাদি, এই নারী কল্যাণ সমিতি এসে যারা অভিযোগ করে এই নারী কল্যাণ সমিতি তাদের পাশে গিয়ে দাঁড়ায়। জানো চন্দনাদি, আমাদের বাড়ির পাশে একটা বিয়ে হলো, বউটাকে কি মারধর করতো তার শ্বশুর বাড়ির লোকজন, শুধুমাত্র যৌতুকের জন্য। কি বলছো ছন্দা? হ্যাঁ চন্দনাদি, একদিন দুপুরবেলা ওদের বাড়ি থেকে জোরে চিৎকার শুনতে পেলাম। আমরা সবাই দৌড়ে গেলাম, গিয়ে দেখি বউটার কপাল ফেটে রক্ত পড়ছে। কি বলছো ছন্দা? শুধু তাই নয়, হাতে পিঠে আগুনের ছ্যাঁকা দিয়েছে। সর্বনাশ! তারপর? আমাদের সাথে এসব বলাতে ও শ্বশুর বাড়ির লোকজন রেগে আগুনের মতো ফুটতে লাগলো। আশ্চর্য! তারপর কি হলো ছন্দা? পরের দিন সংবাদ আসছে শ্বশুর শাশুড়ি আর স্বামীর অত্যাচারে বউটা মারা গেছে। মারা গেছে? খুবই দুঃখজনক ঘটনা। যারা যৌতুক দেয় আর যারা যৌতুক নেয় তারা সমান দোষী অপরাধী। আমরা ওই পরিবারের বিরুদ্ধে প্রশাসনের কাছে মামলা করব। আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। দেখতে দেখতে বিয়ের 1 মাস হয়ে গেল, আমি আর পারছি না। এরা আমাকে চাকরানির মতো খাটাচ্ছে। এই পরিবারের মানুষ, মা গো, তুমি আমার জন্মের সময় আমাকে রেখে কেন চলে গেলে? আমাকে কেন নিয়ে গেলে না? সৎ মা আমাকে কসাইখানায় বিয়ে দিয়েছে, এরা আমাকে এক মুঠো ভাত বেশিও খেতে দেয় না। ওই আসছে শাশুড়ি, কে বলবে? কে জানে? এই যে বৌমা, তোমার সব কাজ হয়ে গেছে? শোনো বৌমা, তুমি যে থালা বাসনগুলো মাজো তার গায়ে এঁটো ছাড়ায় না, ঘরগুলো মোছো কিন্তু ময়লা যায় না, জামা কাপড়গুলো কাচো কিন্তু দাগ ওঠে না। এই সেদারি কাজগুলো দেখলে আমার গায়ে ঝেট্টার বাড়ি মারে। মা, একটা দিনের জন্যও কি আপনি আমার সাথে ভালো ব্যবহার করতে পারেন না? মনে হয় আপনি যেন আমাকে শত্রুর চোখে দেখেন। মুখে মুখে চোপা করলে মুখ ভেঙে দেবো। লাগছে বলতে, ছাড়ুন আমাকে। লাগুক! তুই পাড়ায় গিয়ে আমার নামে নিন্দা করিস? না, তোর এত বড় সাহস! না মা, আপনি ভুল শুনেছেন। আপনি আমার গুরুজন, আপনার নামে আমি কিছুই বলিনি মা। ঠিক আছে ঠিক আছে, যদি কেউ আমাকে ডেকে কিছু বলে সেদিন টের পাবে। ঘরের ভিতরে যাও। এই কমলা সুন্দরী যেমন ভালো তেমন খারাপ। মা, আপনি রাগ করবেন না, আপনার কথা মতোই তো সব কাজ করি। যাও বাড়ির ভিতরে, কাজগুলো সব সেরে ফেলো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ওই মিতা আমার বৌমা নয়, কারণ ও তো আমার ছেলে নয়, পাতানো ভাই। আর ও তো আমার মেয়ে নয়, বুড়িয়ে বামে। আগে ছেলের পরিচয় দিয়ে 2টা বিয়ে দিয়ে 2 বউকে ঘুমের ইনজেকশন দিয়ে বিদেশে পাচার করে দিয়েছি। 5-10 লাখ টাকা পেয়েছি। এবারও ওই মিতাকে ঘুমের ইনজেকশন দিয়ে বিদেশে পাচার করব। বৌমা, এই কমলা সুন্দরী চলে যে পড়েছে সে মরেছে। এক্ষুনি ক্লিন্টন সাহেবকে ফোন করতে হবে। হ্যালো, ক্লিন্টন সাহেব বলছেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে কমলা সুন্দরী বলছি। হ্যাঁ, আপনি আগামী সপ্তাহে একটা বাঙালি মেয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, টাকাটা আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে দিয়ে দিবেন। হ্যাঁ, রাখছি, ভালো থাকে। আমার কি আনন্দ যে হচ্ছে! টাকা টাকা টাকা! এই টাকাকে ধরে নিতে হলে এই মাথায় বুদ্ধি খাটাতে হয় অনেক। ঠিকই বলেছেন আপনি, বুদ্ধি না খাটালে টাকাকে ধরে রাখা যায় না। কে কে আপনি? বলা না কওয়া না বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন।
আমি হলাম সুনাম ধন্য ঘটক নরহরি পাল। যে বাড়িতে মেয়ে আছে সেই বাড়িতে নরহরি ঘটক পৌঁছে যায়। তাই কি হয়েছে মশাই? শুনলাম আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে। কিন্তু আমি তো এখন তার বিয়ে দেব না। দেব না কথাটা বলবেন না মা, মেয়ে সন্তান আজ হোক কাল হোক দিতেই হবে। আপনি কিন্তু আমার রাগিয়ে দিচ্ছেন মশাই। আমার কথাটা আগে শুনুন। বিয়ের খরচ বাবদ নগদ 5 লাখ টাকা দেবে। ছেলে গাঁজা হিরোইন ফ্যাক্টরিতে চাকরি করে, মোটা টাকা পায়। এই ছেলের নাম হলো উচ্ছন্ন চক্রবর্তী। কি বললেন? গাজাহির বিয়ের খরচ বাবদ 5 লাখ টাকা দেবে? কি চাকরি করে বললেন? গাজাহির ফ্যাক্টরিতে? ও আমার দেখার দরকার নাই। মা লিপি, এই ঘরে আয় তো মা। তুমি আমায় ডাকছো? ওনার পায়ে একটু প্রণাম করো। মা, আমি ওর ক্যাবলা ক্যাবলা লোকের পায়ে হাত দেব না। কি? আমি ক্যাবলা? আমি ক্যাবলা? এত বড় অপমান! ও ছেলে মানুষ, আপনি কিছু মনে করবেন না। ছেলে মানুষ বলে বেঁচে গেল। আপনার পাত্রের ছবিগুলো দেখান। হ্যাঁ 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 হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। এই উচ্ছন্ন বাবুর ছবি দেখুন, দিলদারকে হার মানাবে। দেখ তো মা কেমন। ও মা, এই তো দেখছি চিড়িয়াখানায় থাকে, বাঘের মতো দেখতে। 5 লক্ষ টাকা দেবে বিয়েটা হলে। এই পাত্র আমার পছন্দ হয়েছে। এনার বাড়ি কোথায়? হে 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 হে, পছন্দ হয়েছে তাহলে? এনার বাড়ি হলো খোলা কোথায়? আসুন বাড়ির ভিতরে, বসে ডেটটা ফাইনাল করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। আমি ভাবতে পারছি না, সত্যি মা আমাকে কসাইখানায় বিয়ে দিয়েছে। ওরা আমাকে বিদেশে বিক্রি করে দিতে চায়। ও তো আমার শাশুড়ি নাই, আমার স্বামী যখন ওর পাতানো ভাই। সৎ মা, তুমি আমাকে কোথায় বিয়ে দিলে? জানা না শোনা না বোঝা না, তুমি আমাকে জল্লাদের হাতে তুলে দিলে। আমি তোমার সৎ মেয়ে বলে তুমি আমাকে বিসর্জন দিয়ে দিলে। হাতে সময় খুবই কম, এর একটা বিহিত করতেই হবে। যাই, ওই নারী কল্যাণ সমিতিতে গিয়ে অভিযোগ করে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। চারিদিকে হাহাকার আর আর্তনাদ। তার মধ্যে নারী কল্যাণ সমিতি তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আমাদের দেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক প্রথা লেগেই রয়েছে। এই ছন্দা, দেখো দেখো খবরের কাগজে কি লিখেছে। আমরা বধূ হত্যার যে মামলাটি করেছিলাম ওই পরিবারের উপর তার রায় বেরিয়েছে। সরকার পক্ষ উকিল তাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে। কি বলে চন্দ্রাদি? ফাঁসি? ও, আমি যে কি খুশি হয়েছি। নমস্কার নমস্কার, আমার না খুব বড় বিপদ। আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি পূর্ব মহল্লায়, এখান থেকে 2 মাইল পথ। আমার নাম মিতা। আমার খুব সমস্যা দিদি। বিপদ? কি সমস্যা খুলে বলুন। আমার সৎ মা আমাকে জোর করে একটা বাজে পরিবারের সাথে বিয়ে দিয়ে দেয়, এবং পরে জানতে পারলাম ওরা সব ভণ্ড। ওরা আমাকে বিদেশে বিক্রি করে দিতে চায়। তারপর
আমি জানি আইন চাই প্রমাণ, তাই আমি সাথে করে প্রমাণও এনেছি। প্রমাণ? কি প্রমাণ এনেছেন? পাচারকারীর সাথে যখন আমার শাশুড়ি কথা বলছিল তখন আমি ফোনে রেকর্ড করেছিলাম। রেকর্ড করেছো? খুবই ভালো কাজ করেছো। তাহলে আমরা আইনের কাছে অনেকটা এগিয়ে যেতে পারবো। চালাও তোমার রেকর্ড। এটা আমার বৌমা নয়, কারণ ও তো আমার ছেলে নয়, পাতানো ভাই। আর ও তো আমার মেয়ে নয়, পুড়িয়ে পাওয়া মেয়ে। আগে ছেলের পরিচয় দিয়ে দুইটা বিয়ে দিয়ে দুই বউকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বিদেশে পাচার করে দিয়েছি। 10 লাখ টাকা পেয়েছি। কি আশ্চর্য! এ তো পুরো নারী ব্যবসাদার। আমাদের দেশের ছেলে মেয়েদের নিয়ে পাচার করে দেয়া এদের একটা পেশা। আমরা এদেরকে কঠোর হস্ত দমন করব। তুমি ঠিক সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো মিতা, তোমার আর কোনো ভয় নেই। দিদি যা করবেন একটু তাড়াতাড়ি করুন, আমার না ভীষণ ভয় করছে। ওদের ওই গ্যাংটাকে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব আমরা। নারী কল্যাণ সমিতিতে যারা আসে তারা কখনো হতাশা নিরাশা অবস্থায় ফেরে না। তারা এখান থেকে কিছু না কিছু নিয়েই যায়। মিতা, তুমি তোমার সৎ মায়ের ফোন নাম্বারটা দিয়ে যাও। এই আমার সৎ মায়ের নম্বর। তাহলে আমি আসি চন্দ্রনাথি, আর যেটা ভালো হয় সেটাই করুন। আমি আসছি চন্দ্রনাথি। আমাদের দেশে বসে আমাদের এই নাগের ডগায় নারীদের নিয়ে ব্যবসা। চলো চন্দ্রনাদি, আমাদের থানায় যেতে হবে। আর মিতার সৎমাকে ফোন করে খবর দাও আর আসতে বলো। হ্যাঁ করছি, তাই চলো। অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে। এই বন্ধুদের গুলি দিয়ে ঠাস ঠাস করে মারতে হয়। একটু কামেলিয়ে শোয়ার মতো নেই। আবিলাল, আবিলাল, সে বেটা দেখছি এখানে নেই, সব সময় ফাঁকি। চাকুরি খেয়ে নেবো বেটার। ওখানে কারা দাঁড়িয়ে আছে? ভেতরে আসো, ভেতরে আসো। নমস্কার স্যার, আমরা নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এসেছি। নমস্কার, বসুন। কি ব্যাপার বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি বলুন। স্যার, আমি মিতার সৎ মা। ভালো ঘর বর দেখে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা ভণ্ড স্যার। ওরা নারীদের নিয়ে ব্যবসা করে। সৎ মা হলেও আমি কথাই নয় স্যার। মিতাকে? মিতা আমার দিদি স্যার, বর্ণালী মাসির সৎ মেয়ে। যেখানে বিয়ে দিয়েছিল তারা নারী ব্যবসার সাথে জড়িত। এর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আছে স্যার, এই মোবাইলে রেকর্ড করা আছে। চালান তো শুনি। মিতা আমার বৌমা নয়, কারণ ও তো আমার ছেলে নয়, পাতানো ভাই। আর ও তো আমার মেয়ে নয়, পুড়িয়ে পাওয়া মেয়ে। আগে ছেলের পরিচয় দিয়ে দুইটা বিয়ে দিয়ে
তাড়াতাড়ি করুন স্যার। এই মানিক চাঁদ দারোগার হাত থেকে কেউ অপরাধ করে কোনোদিন রেহাই পায়নি আর পাবেও না। চলুন আমার সঙ্গে সবাই। হ্যাঁ চলুন স্যার। তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। কি তুই সব কথা জেনে গেছিস? হ্যাঁ, আজ রাত 9টায় তুমি আমাকে চালান করবে, আমি সেটাও শুনেছি। তুমি একজন মা জাতি হয়ে নারীদের নিয়ে ব্যবসা করছো, তোমার এতে বিবেকে বাঁচছে না? তুমি একজন নারী জাতির কলঙ্ক, তোমার মুখে আমি থু নেই, থু। এই কে কথা আছিস? তাড়াতাড়ি এসে বিটাকে বেঁধে ফেল, ঘুমের ইনজেকশন দে, তা না হলে আমাদের ব্যবসা রসাতলে যাবে। কেউ আসবে না, শরবতে ঘুমের ঔষধ মিশে সবাইকে খাওয়াইছি, সবাই এখন ঘুমাচ্ছে। ওই তো এদিকেই পুলিশ আসছে, তোদের সবাইকে ধরে নিয়ে যাবে। ওরে বাবা গো, পুলিশ! খবরদার, কেউ পালানোর চেষ্টা করবে না। অনেক অপরাধে জড়িত তুই। তোর নামে থানায় অনেক অভিযোগ রয়েছে। চল থানায়, তোকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। আমাকে ছেড়ে দেন স্যার, অনেক মোটা টাকা দেব, বউ বাচ্চা সব সুখে থাকবে। তুই আমাকে ঘুষের লোভ দেখাচ্ছিস? আমি কখনো কারোর কাছে ঘুষ খাইনি, খাবো না। তুই নারী হয়ে নারী সর্বনাশ করছিস। চল থানায়, সারা জীবন জেলের পচা ভাত খাওয়াবো। যাচ্ছি যাচ্ছি, ধমক দেবেন না, ধমক দেবেন না। চল বলছি, চল। আমার একটা প্রেস্টিজ আছে। মারে, আমি কত বড় ভুল করে ফেলেছি, না জেনে না শুনে ভণ্ড প্রতাপের হাতে তুলে দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দিস মা। চল মা, বাড়ি চল। মা, ওসব কথা থাক, এই নারী কল্যাণ সমিতির দিদিরা আমাকে রক্ষা করেছে। চল দিদি, বাড়ি চল। দিদা, তোমার মায়ের সাথে বাড়ি ফিরে যাও। আপনাদের সবাইকে বলছি, না জেনে না বুঝে কোনো কাজে কথা দেবেন না, অনেক সময় বিপরীত হতে পারে। নারী কল্যাণ সমিতি সবার পাশে থেকে বড় বড় দুর্ঘটনার কাজকে প্রশাসনের সহযোগিতায় সহজ করে দিচ্ছে। যৌতুক দেবেন না, নেবেন না, অন্যায় দেখলে প্রতিবাদ করুন, বাঁচতে পারে আপনার ফুলের মতো জীবন। চোখ কান খোলা রাখুন, সজাগ থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। Mm-hmm.